আজকে আমি বানাচ্ছি সসেজের প্রিপারেশন ইন্ডিয়ান কারি স্টাইলে। আসলে কি ছিল, আজকে ছিল সানডে, আর সানডে ইভিনিংয়ে আমাদের ননভেজ খাওয়ার ইচ্ছা হচ্ছিল। আর অলমোস্ট 7 PM হয়ে গেছিল। এই সময় যদি আমি চিকেন আনবো ইয়া মাটন আনবো, ওটাতে অনেকটা টাইম লাগতো। তাই জন্য আমি ভাবলাম কি আমি সসেজ আনাই। এই জায়গাতে তোমরা শিক কাবাবও আনতে পারো। শিক কাবাব এই জন্য আনিনি কেন কি শিক কাবাব একটুখানি বেশি স্পাইসি হয়, আর ওটাতে গ্রেভিতে বানানোর জন্য তোমাকে একটু গ্রেভিটা লেস স্পাইসি করতে হয়। আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে অত স্পাইসি কেউ পছন্দ করে না, তাই আমি ভাবলাম সসেজ আনাই। আর জানো তো সসেজ যেটা এখানে ব্লিঙ্কিটে পাওয়া যায়, ওটাতে অলমোস্ট ইন্ডিয়ান ফ্লেভারই থাকে। মিন্স ওটাতে একটু স্পাইসেস অ্যাডেড থাকে, লাইক একটু কাঁচা লঙ্কা মিক্স করেই ওরা বানায়। আর এইরকম করলে বানালে কি হয় কি ঘরে ননভেজ খাওয়াও হয়ে যায়, আমাদেরও টাইম কম লাগে, আর একটুখানি লাগে কি হ্যাঁ আমরা কিছু ডিফারেন্ট খেলাম। এখানে আমি সসেস দিয়ে দুটো রকমের প্রিপারেশন করছি। এটা তো আমি গ্রেভির জন্য ফ্রাই করলাম, আর ওদিকে যে ছোট ছোট পিস আমি সসেজ ফ্রাই করছি ওটা আমি করছি রাইসের জন্য। অ্যাকচুয়ালি আমার কাছে লাঞ্চে অনেকটা রাইস বেঁচে গেছিলো, তো আমি ওটা কি করব, তো আমি ওটাকে এখন ওটাতে ফ্রাইড রাইসের মতো করে নিচ্ছি। এটাতে আমি অল্পখানি সসেজ আর কর্ন অ্যাড করে নেবো, আর সাথে আমি এদিকে সসেজের গ্রেভি বানিয়ে নিচ্ছি। গ্রেভিতে আমি কিছু না, আগে তেল দিলাম, তেলে জিরে তেজপাতা দিলাম, ওর পরে আমি একটু রসুনটাকে লাইট ব্রাউন করে নিচ্ছি। একটা ছোট কুচি করা পেঁয়াজ অ্যাড করার পরে আমি আদা অ্যাড করে ভালো করে ফ্রাই করে নেব। সাথে আমি একটা ছোট পেঁয়াজ পিষিয়ে রেখেছিলাম, পরে আমি ওটাও অ্যাড করব। এখানে যত আমাকে ড্রাই স্পাইসেস ছিল ওটা আমি অ্যাড করে দিচ্ছি। নুন আমি এটাতে খুব বেশি দিচ্ছি না, কেন কি অলরেডি সসেজেও নুন অ্যাডেড থাকে, তো ওই হিসাবে অ্যাড করলেই ভালো। এখন আমি যেই পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছি ওটাকে অ্যাড করে দেব। সাথে আমি দুটো টমেটোরও পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাকে অ্যাড করে ভালো করে মশলাটাকে পাকিয়ে নেব। সাথে সাথে নিজের আমি ফ্রাইড রাইসের প্রিপারেশনও করছি। আমি অল্প তেলে জিরা আর তেজপাতা অ্যাড করার পরে আমি অল্পখানি রসুন অ্যাড করছি। এদিকে রসুন অল্প ব্রাউন হয়ে গেছে, এরপরে আমি অল্প কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কর্ন আগে থেকেই বয়েল করে রেখেছিলাম। এদিকেও দেখছো আমার অলমোস্ট মশলা রেডি হয়ে গেছে। এইরকম তোমরাও ঘরে বানাতে পারো, খুবই ভালো লাগবে। আর একটা তোমরা নতুন ননভেজ ডিশ তোমাদের জন্য রেডি হয়ে যাবে। ইভেন অনেক সময় ঘরে গেস্ট এসে যায়, ইনস্ট্যান্ট গেস্ট এসে যায়, তখন তাড়াতাড়ি কি বানানো যায় তখন মাথায় আসে না। তো এটার জায়গায় তোমরা এমনি করে সসেজ, চিকেন সসেজ বানাতে পারো, না হলে শিক কাবাব এমনি করে এনে কেটে ফ্রাই করে গ্রেভিতে দিয়ে বানাতে পারো। দুটোই প্রিপারেশন একরকমই লাগে, বাট ডিফারেন্স এটাই আছে কি শিক কাবাবটা একটু স্পাইসি বেশি হয় আর সসেজ একটু স্পাইসি কম হয়। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ওদের জন্য সত্যি এটা খুব ভালো, বাচ্চাদের একটু ডিফারেন্ট টেস্ট হবে আর ওরা এনজয় করবে। ওদিকে আমার রাইসের প্রিপারেশন হয়ে গেছে, আমি কর্ন আর যেটা ফ্রাই করা সসেজ ছিল ওটা অ্যাড করে দিয়েছি। এখানে মশলা রেডি হওয়ার পরে আমি এটাতে সসেজ অ্যাড করে দেবো আর জল অ্যাড করে দেবো।
ওরপরে শুধু আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট ঢেকে রাখার পরে একটু গরম মশলা ঘি অ্যাড করে দিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের টেস্টি সসেজ কারি। আর সত্যি বলি খুব বেশি টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। বেশিতে বেশি সব কিছু করাতে আমার আধা ঘন্টা লাগলো। এদিকে আমার ঘি গরম মশলা দিয়ে দিলাম আর অল্পখানি কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি নিয়ে মেয়েকে রুটির সাথে দিলাম, কেন কি ও বললো রাইসটা ও লাঞ্চে খাবে। তো বাস এই যে আমার ডিনার রেডি হয়ে গেছে। তোমরাও এনজয় করো নিয়ে ডিনার।